আসসালামু আলাইকুম। গ্রিন ভিডিও স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আবারও আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাবস্ক্রাইবার, আমার স্ক্রিনে যে মেজারমেন্ট শিটটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি কিডসের মেজারমেন্ট শিট। কেজিএস ভায়ার স্টাইল নাম্বার হলো AW23, রেগুলার ফিট নন স্টেজ যাব এবং এখান থেকে যাব ওপেন। ওপেন থেকে আমি এখান থেকে ডেস্কটপ সিলেকশন করলাম এবং এখানে আমি একটি নিউ ফোল্ডার নেব। এই ফোল্ডারটির নাম দেব আমি AW23। এটি হলো আমার স্টাইল নম্বর AW23। এবার আমি এখান থেকে ক্যান্সেল দিলাম। আমি এবার চলে যাব ফাইল থেকে নিউ এবং এখানে মুহূর্ত আগে যে আমি স্টাইল নাম্বারটি সেভ করেছি সেই নাম্বারটি দেব AW23। আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। এবার আমি এই শিট থেকে একটি নিউ শিট নিব, সে সাথে ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং হ্যান্ডেল বাটনটি অন করে দিলাম, সে সাথে সাইজ টেবিলটিকে অন করে দিলাম। এবার আমি চলে যাব ফাইল, এখান থেকে চলে যাব আমি যে একটি ফোল্ডার তৈরি করলাম অল্প কিছুক্ষণ আগে, যেটি আমি ডেস্কটপের মধ্যে তৈরি করেছি। তো এ হলো আমার ডেস্কটপ, আমার ফাইলটির নাম হলো AW23। আমি ওকে প্রেস করলাম। এখান থেকে ডান সাইডে যে ডাবল কোটেশন দেখতে পাচ্ছেন, এই ডাবল কোটেশনে ক্লিক করলাম। দেখুন সবগুলো ঘরেই চলে এসেছে আমার স্টাইল নাম্বারটি। এখান থেকে ওকে। এবার আমি কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করলাম। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন বাম সাইডে আমার মডেল এবং ডাইন সাইডে আমার একটি শিট রয়েছে। এই শিটের মধ্যেই আমার প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় ব্যাপার, আপনি যদি ল্যাপটপ সফটওয়্যার দিয়ে কাজ করতে চান তাহলে আমি যে কাজগুলো করলাম এই কাজগুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে। এবার আমি ফাইলটিকে একবার সেভ করব, আবারও ফাইল, সেভ, কন্টিনিউ। এবার কিন্তু আমার ফাইলটি সেভ হয়ে গেছে। আমি যদি এই ফাইলে যাই এবং ওপেন মডেল থেকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন AW23 মডেলটি সেভ হয়ে গেছে। এবার আমাকে যে কাজটি করতে হবে, আমাকে মেজারমেন্ট শিট থেকে দেখতে পাচ্ছেন আমার সাইজ টেবিলটি হলো 2M, 4M, 6M, 8M এবং 10M। আমি এই সাইজ টেবিলটি তৈরি করে ইনপুট করে নেব। সাইজ টেবিল তৈরি করার জন্য আমি যাব নোটপ্যাড। এখানে আমি প্রথমে টাইপ করব স্মল লেটার আলফা। এবার আমি কিবোর্ড থেকে ইন্টার দিলাম। আমার সাইজ গ্রুপগুলো হলো 2M। অবশ্যই আমি M বড় হাতের অক্ষর দিয়ে দিব। এরপর 3M, 2M এর পরে হবে 4M, এরপর হবে 6M, 8M এবং 10M। অর্থাৎ আমার সাইজগুলো হলো 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস এবং 10 মান্থ। এবার আমি যেহেতু এই 4 সাইজের এই প্যাটার্নটি তৈরি করব, সুতরাং এর সামনে একটি স্টার দিয়ে দেব। তাহলে আমার যে কাজটি হবে, আমার সাইজ টেবিলের মধ্যে এই আমার বেসিক সাইজটিকে আমি সহজেই বুঝতে পারবো। এবার আমি এখান থেকে যাব ফাইল থেকে সেভ অ্যাজ। এখান থেকে আমি ডেস্কটপ সিলেকশন করব। এ হলো ডেস্কটপ এবং এখান থেকে AW23। এবার আমি এখান থেকে একটি ফাইল নাম দেব, টেবিল নাম দেব। তো টেবিলে আমি প্রথম সাইজটি লিখব 2M, এরপরে আমার বেসিক সাইজটি 4M, এরপর আমার শেষের সাইজটি হবে 10M। ব্যাপার, এভাবে আমার টেবিলের নামটি দেওয়ার কারণ হলো আমি এই টেবিলটি থেকে বুঝতে পারবো যে এখানে 2M থেকে 10M পর্যন্ত সাইজ আছে, যার বেসিক সাইজটি হলো 4M। এবার আমি এখান থেকে এই অল ফাইল সিলেকশন করলাম এবং সেভ অপশনটিতে ক্লিক করে দিলাম। তো আমার ফাইলটি সেভ হয়ে গেছে। আমি এটিকে কেটে দিতে পারি অথবা মিনিমাইজ করে রাখতে পারি। এবার আমি কিবোর্ড থেকে F7 অপশনটি সিলেকশন করলাম। তো দেখতে পাচ্ছেন F7 এর অধীনে IMPEBT। এখান থেকে আমি চলে যাব মডেল হিসেবে, যে মডেল ফাইলটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। ডেস্কটপ এবং আমার AWZ মডেল ফাইলের মধ্যে আমার সাইজ টেবিলটি রয়েছে, এটিকে সিলেকশন করলাম এবং ওপেন। তো প্রিয় ব্যাপার, আমার সাইজ টেবিলটি কিন্তু মডেলের মধ্যে চলে এসেছে। এবার আমি ডাইন সাইড থেকে এই শিটটি সিলেকশন করলাম এবং হোম বাটনটি প্রেস করলাম। এখানে আমার ফাইলটি তৈরি করব। এবার চলুন আমরা মেজারমেন্ট শিট থেকে মেজারমেন্টগুলো দেখে আসি। এখানে দেখুন আমার নেক উইথের মেজারমেন্ট দেওয়া আছে 3.5
ফন্ট নেক ড্রপ 2 এবং টোটাল লেন্থের মাপটি দেওয়া আছে ফুল লেন্থ হাই পয়েন্ট শোল্ডার অ্যাট ব্যাক 32। তো আমি যদি ক্যালকুলেশন করে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ফন্ট নেক আছে 3.5। এটিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1.75 আর ফন্ট নেক ড্রপ 2। এবার আমি মডার ইসে চলে আসলাম এবং কিবোর্ড থেকে F1 এখান থেকে ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং ফাঁকা অংশে ক্লিক করে সোজা চলে যাব ডিএল এর ঘরে। এখানে আমি সর্বোচ্চ লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে দেওয়া আছে 32। ইন্টার দিলাম এবং এই লাইনটিকে সোজা করে বসিয়ে দিলাম। এবার আমি বেজিয়ার দিয়ে টপের এই পয়েন্ট থেকে ডিএল এর ঘরে ক্লিক করব এবং এখানে টাইপ করব 1.75। এটি হলো আমার নেক উইথ। এরপর ডেভেলপ সিলেকশন করে এখান থেকে আরেকটি পয়েন্ট তৈরি করব 0.5। এটি হলো আমার ব্যাক নেক ড্রপ, -0.5 হবে। আমি দিলাম -0.5। এবার আমি কিবোর্ড থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে একটি পয়েন্ট তৈরি করলাম -0.5। এটি হলো আমার ব্যাক নেক ড্রপ। আমি আরেকটি পয়েন্ট নিব 0.75। এটি হলো আমার শোল্ডার স্লোপ এবং আমি আরেকটি পয়েন্ট তৈরি করব। এটি হলো আমার ফ্রন্ট নেক ড্রপ। তো আমার ফ্রন্ট নেক ড্রপটি হলো 2 ইঞ্চি। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করলাম। এপনে থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং শোল্ডার স্লোপের এই পয়েন্টে ক্লিক করে সোজা চলে গেলাম। শোল্ডার স্লোপের এই পয়েন্টটিতে ক্লিক করলাম এবং সোজা চলে গেলাম ডিএল এর ঘরে। এখানে আমি টাইপ করব 4, কারণ আমার অ্যাক্রস শোল্ডারের মাপটি হলো 4। আমি যদি মেজারমেন্ট শিট থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্রস শোল্ডারের মাপটি দেওয়া আছে 8, অর্থাৎ হাফ অ্যাক্রস শোল্ডারের মাপটি হবে 4। এবার আমি বেজিয়ার দিয়ে শোল্ডারে এই লাইনটিকে টেনে দিলাম। আমি নেকের এই অংশটুকু বড় করে নিলাম। এবার আমি প্যারালাল সিলেকশন করলাম এবং শোল্ডারের এই লাইনটিকে ডাউনের দিকে প্যারালাল করলাম -0.375 এবং টপের দিকে প্যারালাল করলাম 0.375, অর্থাৎ 3 সুতা শোল্ডার ফরওয়ার্ড হবে। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং ফ্রন্টের নেকে পয়েন্ট থেকে লাইনটিকে টেনে দিলাম। এ হলো আমার ব্যাক নেক। এবার আমি যে কাজটি করব, ডেভেলপ দিয়ে এখান থেকে আরেকটি পয়েন্ট নিব 5 ইঞ্চি, -5। শেষ পজিশন হাই পয়েন্ট শোল্ডার থেকে 5 এবং আমার চেস্টের মাপটি দেওয়া আছে 10 হাফ, অর্থাৎ হাফ চেস্ট হবে 5/4। আমি 5 মার্কের এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং বেজিয়ার দিয়ে এখানে ক্লিক করে আমি মাপ নেব 5.25। এটি হলো আমার চেস্ট। এবার আমি প্যারালাল দিয়ে চেস্টের এই লাইনটিকে টপের দিকে প্যারালাল করলাম -2। এটি হলো আমার অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাক পজিশন, অর্থাৎ এই শোল্ডার পয়েন্ট এবং চেস্টের মাঝামাঝিতে আমি অ্যাক্রস ব্যাক ফ্রন্টের পজিশন নিলাম, কারণ মেজারমেন্ট শিটে আমার কোনো অ্যাক্রস ব্যাক ফ্রন্টের পজিশন মার্ক দেওয়া নেই। এবার যদি আমরা দেখি অ্যাক্রস ব্যাক 758 এবং অ্যাক্রস ফ্রন্ট 714, এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি 7.625 ভাগ 2, 3.812, 3.812 এবং 7/4 অর্ধেক হবে 3.625। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে 3.812, আমি আবারও আরেকটি পয়েন্ট নেব 3.625। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করলাম। এপানে থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং ফ্রন্ট শোল্ডার পয়েন্ট থেকে অ্যাক্রস ফ্রন্ট হয়ে তো প্রিয়টাপার এখান থেকে আমি মিডিলে নিয়ে আসলাম। এবার আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং শোল্ডারের পয়েন্ট থেকে অ্যাক্রস ফ্রন্ট হয়ে চেস্ট পয়েন্ট।
আবার ব্যাক শোল্ডার থেকে শোল্ডার পয়েন্ট হয়ে অ্যাক্রস ব্যাক এবং শেষ পয়েন্ট। এবার আমি এই পুরো অংশটি বড় করে নিলাম, ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম এবং শেপগুলোকে মডিফাই করব। তো প্রিয় ব্যাপার, আমি কাজগুলো একটি দ্রুত করছি ভিডিওটিকে যতদূর সম্ভব ছোট রাখার জন্য। আপনারা মনের মতো করে সুন্দর করে শেপ তৈরি করে নেবেন, যা আমার সাথে অনেক সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমার শেপটি কিন্তু অলরেডি হয়ে গেছে। একইভাবে আমি এই হলো ফ্রন্ট নেক ড্রপ এবং এটি হলো ব্যাক নেক। তো প্রিয় ব্যাপার, আমার আর্ম হোল এবং নেকের শেপগুলোকে অলরেডি মডিফাই করা হয়ে গেছে। এবার আমি অ্যাডজাস্ট লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাডজাস্ট করে নিলাম। এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম এবং কিবোর্ড থেকে হোম বাটনটি প্রেস করলাম। এবার আমি চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে লক্ষ্য করুন আমার লেগ ওপেনিং 6, হাই হিপ হাই পয়েন্ট শোল্ডার থেকে 12 নিচে 22, ল হিপ হাই পয়েন্ট শোল্ডার থেকে 13 হাফ নিচে 22 হাফ, থাই হলো 14 হাফ, ইনসিম 16। তো প্রিয় ব্যাপার, আমি মেজারমেন্টগুলো দেখে নিলাম। এবার চলুন আমার মডালিসের মধ্যে। আমার ফন্টের মধ্যে একটি প্লাকেট আছে, এটি হলো আমার প্লাকেটের মাপ। আমি এখান থেকে এই ফন্ট নেক ড্রপের এই পয়েন্ট থেকে নেব 8.5। এটি হলো আমার প্লাকেট এবং শোল্ডারের এই পয়েন্ট থেকে নেব 12 ইঞ্চি -12। আবারও নেব আমি -13 হাফ। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করব। এবার আমি এখান থেকে আরেকটি পয়েন্ট নেব বটম লাইন থেকে, এটি হবে 16 ইঞ্চি। আমি এটিকেও ইনসার্ট করলাম, এটি হলো আমার ইনসিম লেন্থ। এবার আমি আবারও মেজারমেন্ট শিটে চলে আসলাম। প্রিয় ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন আমার হাই হিপ 22, ল হিপ 22 হাফ এবং লেগ ওপেনিং 6। আমি ক্যালকুলেটরটি ওপেন করলাম। এখানে আমার 22 জনকে 4 ভাগ করলাম 5.5, 22 হাফ এটিকে ভাগ করলাম 4 দিয়ে 5.625 এবং 6কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1.5। আমি ডেভেলপ থেকে আমি এ পয়েন্ট থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং হাই হিপের মাপটি নেব 5.5, ল হিপ 5.625। এবার আমি বটমের এই পয়েন্ট থেকে সোজা একটি এলিমেন্ট টানলাম এবং চেস্ট পয়েন্ট থেকে এলিমেন্ট টানলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম এবং F1 থেকে ডিভিশন মার্ক দিয়ে আমি এই লাইন দুটির মিডল পয়েন্টে একটি পয়েন্ট তৈরি করব। এখান থেকে আমি লেগ ওপেনিংয়ের মাপ নেব। আমি বটমের দিকে নেব -1.5, টপের দিকে নেব 1.5। সে সাথে আমি ইনসিমের এই সাইডে লেগের মধ্যে একটি ফরওয়ার্ড তৈরি করব -0.375, অর্থাৎ 300টা ফরওয়ার্ড। একইভাবে টপের দিকে নেব 0.375। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার থাই পজিশন। এই থাই পজিশনে আমি A1 থেকে ব্রেজিয়ার দিয়ে একটি এলিমেন্ট নিব 0.75। ডাউনের দিকে এই 3-4 মার্কটি নিলাম আমি ফন্টের স্ল্যান্টের জন্য, অর্থাৎ ফন্টের ইনসিমের যে একটি শেপ আছে সেই শেপটি তৈরি করার জন্য। একইভাবে আবারও আমি ফন্টের এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি আরেকটি পয়েন্ট নিব, কারণ আমি ফন্ট এবং ব্যাক পজিশনে ইনসিম লাইনে 3-4 ফরওয়ার্ড নেব। অর্থাৎ আমরা যদি পিকচারটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইনসিমের মধ্যে গাছের সেটআপের ক্ষেত্রে একটি ফরওয়ার্ড আছে। এই ফরওয়ার্ডটি নিলাম আমি 3-4 1.5 ইঞ্চি। এবার আমি এ পয়েন্ট থেকে ব্রেজের সিলেকশন করলাম। লেগের যে ব্যাগের পয়েন্ট আছে এখান থেকে এলিমেন্টটি টেনে দিলাম এবং ফ্রন্ট পয়েন্ট থেকেও লেগ পর্যন্ত এলিমেন্টটি টেনে দিলাম। আমি থাই পজিশনের এই অংশটুকু বড় করে নিলাম।
ব্রেজিয়ার দিয়ে ল হিপ পজিশন থেকে ফন্টের ইনসিম পর্যন্ত লাইনটি টেনে দিলাম এবং আমি এই শেপটিকে মডিফাই করব। আমি এই লাইনটিকে ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ফন্টের স্ল্যান্টের শেপটি কিন্তু অলরেডি করে, সে সাথে ফন্ট ইনসিমের এই লাইনটিকেও আমি এখানে একটি শেপ দিব। তো প্রিয় ডপার অলরেডি ওকে। এবার আমি যে কাজটি করব, F1 থেকে ব্রেজিয়ার দিয়ে চেস্টের এই পয়েন্ট থেকে শিফট বাটনটি চেপে ধরে হাই হিপ ল হিপ হয়ে সোজা চলে যাব লেগ ওপেনিংয়ে। আমি যদি এই জায়গাটিকে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ল হিপ পজিশন এবং হাই হিপ পজিশনের মধ্যে ব্যালেন্সটি ঠিক মতো নেই। আমি এখান থেকে যে কাজটি করব, ল হিপের এই পয়েন্টটিকে আমি 1 সুতা ডায়মন্ডের দিকে নামিয়ে দিলাম, -125। একইভাবে আমি হিপ পজিশনের এই নাইলটিকেও লেন স্টার দিয়ে 1 সুতা বড় করে দেব, 125। তো দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি F1 থেকে ব্রেজিয়ার সিলেকশন করলাম এবং ব্যাক ইনসিমের পয়েন্ট থেকে এই হলো আমার ল হিপ হয়ে হাই হিপ পজিশনের মার্ক পর্যন্ত। এবার আমি এই অংশটিকে বড় করে নিলাম এবং রিশেপ দিয়ে শেপটিকে মডিফাই করলাম। তো প্রিয় ডপার লক্ষ্য করুন আমার ব্যাক রাইজের লাইনটি কিন্তু অলরেডি মডিফাই করা হয়ে গেছে। এবার আমি সাইড লাইনের এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি সাইড লাইনের লাইনটি ডিলিট করে দিয়েছি। এবার আমি এখান থেকে ফন্টের এই অংশটিকে বড় করব। এখানে আমি একটি প্লাকেট তৈরি করব।